ইসলামের বিজয়ের দিন অতি সন্নিকটে। পৃথিবীর বিভিন্ন ভূখণ্ড থেকে তার আলামতগুলো পরিষ্কার হতে শুরু করেছে। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো ইসলামের সেই চূড়ান্ত বিজয় অনেক বেশি দেরি আর নেই। আমাদের গন্তব্য বহুদূর আমি বলছিলাম। সুতরাং 24 জুলাই বিপ্লবের পর আজ এই নতুন স্বাধীনতা অর্জন করার পরে, বাংলার দ্বিতীয় স্বাধীনতার পর এই বাংলার মাটিকে আমরা আমাদের চূড়ান্ত গন্তব্য মনে করি না, বরং আমাদের গন্তব্য আরো বহুদূর। আমাদের গন্তব্য কত দূর? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাদিসের মাধ্যমে আমাদের চূড়ান্ত গন্তব্য নির্ধারণ করে দিয়েছেন। একটা হাদিস আমি একটু আগে পড়লাম যে সারা পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা রুদ্ধ হব না, আমরা থমকে যাব না ইনশাআল্লাহ। আমাদের আরেকটা গন্তব্য আল্লাহর পয়গম্বর ইরশাদ করেছেন, লা ইয়াশবাল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। মুমিনের ব্যক্তিগত টার্গেট হলো চলতে থাকবে, লড়তে থাকবে, চলতে থাকবে, লড়তে থাকবে, লড়াই চলবে, জীবন চলবে। যতদিন মুমিন তার গন্তব্য খোদার জান্নাতে কদম না রাখবে, ততদিন পর্যন্ত মুমিন থেমে যেতে পারে না। এটা হলো প্রত্যেক মুমিনের ব্যক্তিগত গন্তব্য, হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। আমি চলতে থাকবো, আমার সামনে মৃত্যু এসে দাঁড়াবে, মৃত্যুকে আলিঙ্গন করব, আমি করতে করতে মরে যাব, মরতে মরতে আল্লাহর দ্বীনকে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকবো। আমার আখেরি কদম, আমার মৃত্যুর আগ মুহূর্তের সর্বশেষ নিঃশ্বাসটা যেন আল্লাহর রাহে উৎসর্গিত হয়। হে ওলামায়ে দেওবন্দের সন্তানেরা, হে শাইখুল হিন্দের সন্তানেরা, আমি আজ তোমাদেরকেও এই শপথের বাণীতে উদ্বুদ্ধ করতে চাই। আসো, শপথ গ্রহণ করি। আমার সামনে যখন মৃত্যু দুয়ার এসে হাজির হবে, মরতে মরতে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে নিয়ে সামনে এগিয়ে যাব। মুহতারাম হাজিরিন, নবী, এটাই নবী জীবনের সর্বোত্তম আদর্শ। আলহামদুলিল্লাহ, আমার নবীর সিরাত মওজুদ আমাদের সামনে, আমাদের নবীর নবুয়তের